তো স্ক্রিনে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে লেন্সের মাধ্যমে যেমনটি আপনাদের চোখে যাচ্ছে যে ধোঁয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং এর পাশেই যে ভবনগুলো রয়েছে, কাস্টমসের ভবন রয়েছে, ওয়েদারের ভবনগুলো রয়েছে, সেখান থেকে আবহাওয়ার যে পূর্বাভাসের ভবনগুলো রয়েছে সেখানে যেন কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই জায়গা থেকেও কিন্তু একটা তৎপরতা রয়েছে। এবং একই সাথে আপনারা জানেন যে বিমানবন্দরের বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো, কারিগরি বিভিন্ন বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে একাধিক দপ্তর রয়েছে। সেই দপ্তরে যারা কর্মরত রয়েছেন তারাও উৎকণ্ঠা নিয়ে পথে নেমে এসেছেন, কারণ কোনোভাবেই আসলে এখানে যেভাবে আসলে আগুন ছড়িয়ে পড়েছে এখানে আসলে নতুন করে উদ্ধারের কিছু নেই, তবে নির্বাপনের অনেক কিছু রয়েছে। কারণ সেই আগুন যেন কোনোভাবে তা দিয়ে বেড়ে না যায়, সেই আগুনের পরিমাণ যেন কোনোভাবে সেখান থেকে আসলে অন্য কোনো ক্ষতি বা সেই ক্ষতির পরিমাণটা যতটুকু কমিয়ে নিয়ে আসা যায় সেই তৎপরতার জায়গা থেকেই কিন্তু তারা এখানে কাজ করছেন। এবং যে ধোঁয়ার পরিমাণটা বলতে চাই, সেই ধোঁয়া কিন্তু বহুলাংশেই চারপাশে ছড়িয়ে পড়ছে এবং কালো ধোঁয়া, সাদা ধোঁয়া, অর্থাৎ ধোঁয়াও কিন্তু নিজেদের আচরণ পরিবর্তন করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু কেমিক্যাল আছে, তো কেমিক্যালের পরিমাণটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে বিভিন্ন আকার ধারণ করে। কারণ কেমিক্যালের যে বিক্রিয়া করার একটি বিষয় রয়েছে, অর্থাৎ কখন কোন ধরনের বিক্রিয়া করে, কেমিক্যালের পিএইচ মান কোন ধরনের হতে পারে, সেখানে কোন ধরনের পদক্ষেপণ তৈরি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সেগুলো কিন্তু মানুষের যে ইন্দ্রিয় রয়েছে সেখানেও কিন্তু ক্ষতির একটা অন্যতম কারণ হতে পারে। আরেকটি বিষয় বলতে চাই, আমরা পাখিদেরকে দেখতে পাচ্ছি, এখানে আশেপাশে গাছপালা রয়েছে এবং সেখানে পাখির নীড় রয়েছে এবং সেখান থেকে পাখিরাও কিন্তু ওড়াউড়ি করছে, অর্থাৎ তারাও কিন্তু একটা উৎকণ্ঠায় রয়েছে। আসলে এভাবে পাখির এলোমেলোভাবে ওড়া, এভাবে আগুনের আসলে ধেয়ে চলা কোনোটা আসলে ইতিবাচক কোনো বার্তা দেয় না। তবে আপাত দৃষ্টিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু একটা থমথমে পরিস্থিতি আমরা নিঃসন্দেহেই দেখতে পাচ্ছি। এবং আরও একটি তথ্য দিতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন সময় ট্রাফিক ব্যবস্থা থেকে ওয়েদার ব্যবস্থা থেকে সব কিছুই কিন্তু এখানে আধুনিকায়ন করা হয়েছে, অগ্নি নির্বাপনেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আগুনের তীব্রতা আসলে এতই প্রকট আকার ধারণ করেছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যারা টিম রয়েছেন, যে ইউনিটগুলো কাজ করেছে, আমরা সর্বশেষ তথ্য পেয়েছি 25টি, সেই সংখ্যা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ আমরা দেখছি যে নিয়মিত এবং অনিয়মিত বিরতিতে এখান থেকে যে ফায়ার সার্ভিসের যে টিমগুলো রয়েছে, অ্যাম্বুলেন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমশ কিন্তু এখান থেকে আসলে আমরা দেখছি যে নতুনভাবে সংযুক্ত হচ্ছে, জরুরিভাবে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হচ্ছে। হতাহতের কোনো তথ্য আমরা আসলে এখান থেকে পাচ্ছি না, তবে যেমনটি দেখতে পাচ্ছি আগুনের ফুলকি যেভাবে বেড়ে যাচ্ছে, স্বাভাবিক থেকে বেড়ে যাচ্ছে, আসলে এটি হচ্ছে কেমিক্যালের রিয়াকশন হলেও হতে পারে। কারণ কেমিক্যাল কিংবা বস্ত্র যেটি হোক না কেন, যখন আগুন ছড়িয়ে পড়ে তখন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের আচরণ করে, অর্থাৎ সেই আচরণ থেকেই কিন্তু আসলে ধোঁয়ার বিষয়টি হয়। এবং আগুন দিয়ে সর্বোচ্চ চেষ্টাটি চলছে যে যতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। কিন্তু এখানেও একটি গুরুতর বিষয় আমরা জানি, বা একটি বিষয় খুবই গুরুতর আকার ধারণ করে, সেটি হচ্ছে আগুন যখন বিক্রিয়া করে, আপনারা জানেন যে আগুন বাতাসের সাথে বিক্রিয়া করে, একই সাথে কেমিক্যালের সাথে বিক্রিয়া করে, যে কেমিক্যালগুলো নতুনভাবে যে কেমিক্যাল উৎপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার মধ্যেও কিন্তু আমরা দেখি যে কখনো কখনো সেই আচরণটা অনেকটাই বদলে যায়, কখনো কখনো সেই ধোঁয়ার আচরণ এবং সেই ধোঁয়ার যে ঝাঁঝালো গন্ধ বা বিভিন্নভাবে সেটি কিন্তু আসলে মানব শরীরের জন্য অনেক ক্ষেত্রেই ক্ষতিকর হয়ে ওঠে। আমরা দেখছি যে এখন আগুনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে যে ভবনটি রয়েছে এই ভবনটির পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, ধোঁয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আশেপাশের আকাশ থেকে শুরু করে পাখির চোখেও যেমনটা পাখিরা উৎকণ্ঠায় ভুগছে, যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উৎকণ্ঠায় ভুগছেন। এবং যে তথ্যটি হয়তো বা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, আবারও পুনরায় দিতে চাই, সেই তথ্যটি হচ্ছে যে এখানে মূলত যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিমান ওঠানামা সেটি কিন্তু সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল, যে তথ্যটি আমরা অনেক আগেই জেনেছি। অর্থাৎ এই পরিস্থিতিতে রানওয়ে চিনতে পারতে ধোয়ার জন্য কোনো সমস্যা হবে কিনা সেই বিষয়টিও কিন্তু এখানে আসলে আমলে নেওয়া হয়েছে। এই জন্যই আমরা দেখেছি যে আপাত দৃষ্টিতে এখানে যে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সেখানে